রাধে রাধে সবাইকে। তো আজ ছিল হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন, মানে নন্দোৎসব। তো সকাল সকাল আমি স্নান টান করে নিয়েছি, এবার পুজোয় বসবো। তো আমি ফুলের ঝুড়ির মধ্যে সব ফুলগুলোকে আগে ঢেলে নিচ্ছি। আজকে আর ভোগ করতে পারবো না, কারণ আজকে ছিল আমাদের মনসা পুজো। তো মনসা পুজোতে আমাদের রান্নাবান্না কিছু করতে নেই, সেই জন্যই ফল প্রসাদ দিয়েই আজকে ভোগটা দেব। তো আমি ঠাকুরের জায়গাটা দেখো কতটা অপরিষ্কার আছে, আমি পুরো পরিষ্কার করে নেবো। এবার একটা একটা করে ঠাকুরকে আমি ফুল দিয়ে নেবো। তো আমি সব ঠাকুরকে একটা একটা করে ফুল দিয়ে নিচ্ছি। লোকনাথ বাবার ঘটেও দিয়ে নেব ফুল। এইবার দেবো আমাদের গোমাতাকে একটা ফুল দিয়ে নেব। তারপরে শিব ঠাকুরকে দিয়ে নেবো নীলকণ্ঠ ফুল। তারপরে দিয়ে নেবো মা কালীকে লাল জবা। তো লাল জবাগুলো খুব সুন্দর ছিল, তো এখানে আমি বুড়িমাকেও দিয়ে নিচ্ছি জবা ফুল। তারপরেই আমি লোকনাথ বাবার ঘটেও জবা ফুল দিয়ে নিচ্ছি। এরপরে আমাদের পাকুসোনাকে আমি ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। তারপরেই পাকুসোনা পরবে নতুন জামা। এই যে পাকুসোনার নতুন জামা। তো আমি জামাটা পরিয়ে নিই। তো এই জামার এটা একটু ছোট ছিল, ওর মাথা দিয়ে ঢুকছিল না, অনেক কষ্ট করে ঢোকানো হয়েছে। তো যাই হোক না কেন, জামাটা হয়েছে গায়ে, এটাই অনেক। তো আমি এবার ঘেরটাও বেঁধে নিচ্ছিলাম। তো পাকুসোনাকে যে খুব সুন্দর লাগছিল দেখতে। তো এবার আমি একটা একটা করে গয়না পরিয়ে দিচ্ছিলাম পাকুসোনাকে। ফার্স্টেই আমি হার পরিয়ে দিচ্ছি, তারপরেই পরাবো চুড়ি। তো এদিকে আমি একটা হাতে চুড়ি পরিয়েছি, আর একটা হাতে পরিয়েছিলাম হচ্ছে ঘড়ি, পাকুসোনার ছোট্ট পরা কচ্চি পরা ঘড়িটা। তো তারপরে আমি মাথায় একটা হেয়ার ব্যান্ড দিয়ে নিয়েছিলাম। ব্যাস, তো পাকুসোনার সাজ কমপ্লিট। তো দেখো আমাদের পাকুসোনাকে কতটা সুন্দর লাগছিল। তোমরা অবশ্যই জানিও যে আমাদের পাকুসোনাকে কীরকম লাগছে দেখতে। এরপরেই কাচুসোনার পালা। তো কাচুসোনাকেও আমি ভালো করে স্নান করিয়ে নিচ্ছিলাম। তো স্নান করানোর পরেও আমি কাচুসোনাকে নতুন জামা পরিয়ে নিচ্ছিলাম। তো কাচুসোনার এই জামাটা অনেকটা বড় ওর থেকে, তো সেই জন্য সেই জামাটাকে অনেক কষ্ট করে পরানো হয়েছে, কারণ ও তো খুব রোগা পাটকা, ওই জন্য। তো আমি আর সেলাই করিনি জামাটাকে, তো এইভাবেই পরিয়ে দিয়েছিলাম। এবার আমি এক এক করে গয়না পরিয়ে দেবো। তো আমি ফার্স্টেই চুড়ি পরিয়ে দিয়েছিলাম, তারপরেই দিয়ে দিয়েছিলাম কাচুসোনার সবার প্রিয় বাঁশি, আর তারপরেই পরিয়ে দিয়েছিলাম এই হারটা। তো সাজগোজ প্রায় কমপ্লিটের দিকে। এইবার আমি মাথায় চুল লাগিয়ে নেব, তারপরেই আমি ময়ূর পালকটা দিয়ে নেব। তো আমি এবার ময়ূর পালকটা দিয়ে নেবো। তারপরেই আমাদের কাচুসোনার সাজ একদম কমপ্লিট। তো দেখো কাচুসোনাকে কেমন লাগছিল তোমরা সবাই অবশ্যই জানিও। এইবার আমি ফল কাটতে বসে পড়েছি। তো সব ঠাকুরকেই ফল দেবো, কাচুসোনাকেও দেবো, পাকুসোনাকেও দেবো, আর সমস্ত ঠাকুরকে আমি ফল দেবো। ফল আর মিষ্টি, যেহেতু আজকে ভোগ রান্না করতে নেই, সেজন্য আমি এক এক করে সব ফলগুলো কেটে নিচ্ছিলাম। আমি এখানে নিয়েছিলাম কলা, আপেল, লেবু আর শসা। তো আমি এক এক করে সব ফলগুলোকে কেটে নিচ্ছি। তো এই বটিটাই একদম ধার ছিল না, মানে অনেকটা ধার কমে গিয়েছিল বটিটাই, ওই জন্য লেবুটা কাটতে গিয়ে আমার প্রচণ্ড অসুবিধা হয়েছে, কিন্তু ভাগ্য ভালো হাতটা কেটে যায়নি। তো এবার আমি শসাটাকে ভালো করে কেটে নিচ্ছি, কারণ শসার এইটা না করলে শসাটা প্রচণ্ড তেতো হয় খেতে। তো ওদিকে আমি ওদের গল্প শুনছি আর ফল কাটছি। কি ভালো। তো আমার ফল কাটা একদম ডান হয়ে গেছে। তো আমি পাকুসোনা কাচুসোনার প্লেটেও ফল সাজিয়ে দিয়েছি, ফল আর মিষ্টি। তো আমার পুজো একদম কমপ্লিট। তো দেখো সিংহাসনটা কতটা সুন্দর লাগছে, তোমরা অবশ্যই জানিও। আর এই যে আমার পাকুসোনা কাচুসোনাকেও আমি ভোগ দিয়ে নিয়েছি। তো সবাইকে ওদের তরফ থেকে শুভ নন্দোৎসব। সবাই ভালো থেকো।